আমার স্বামী ছেলে, আমার শ্বশুরবাড়ি ঠাকুরিয়া। আমার নাম এক্স মেজর বাসুদেব বন্দ্যোপাধ্যায়। I have served in the Indian Army for 35 years. মানে আর তোমার নামটা একবার বলে দাও। ভারতী বাসু। আমার নাম সুব্রত মজুমদার। আচ্ছা, আমি জন্মেছিলাম হুগলি জেলার ব্যান্ডেল একটি গ্রামে। মানে সব থেকে কি জিনিস প্রিয়, এক নম্বর জিনিস? এদের এই অ্যাটমসফিয়ারটা খুবই ভালো লাগছে, আর যারা আছে তারা তো খুবই ভালো। আচ্ছা সেখানে কোনো কথা হবে না, এই হচ্ছে কথা। খাওয়া দাওয়া ভীষণ ভালো, আচ্ছা পরিবেশটা আসলে আমাদের পরিবেশটাই ভীষণ ভালো লেগে। আচ্ছা। আমরা এটা ছোটোর মধ্যে বৃদ্ধাশ্রম একটা ধরি। ঘরোয়া পরিবেশ। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিদি মারা যাওয়ার পর জামাইবাবু আমাকে নিয়ে গেলেন, নিজে ওনার বাড়িতেই ছিলাম, বছর দুয়েক মতো ছিলাম। একা তো ভালো লাগছে না, আসলে সেখানে একটা কথা বলার লোক নেই, কেউ নেই, সবসময় ঘরের ভেতরে থাকা। এই জন্যে আমি ঠিক করলাম যে আমার এই বৃদ্ধাশ্রমই ভালো। আচ্ছা এই রাস্তাটাই আমার মানে অনেক অভিজ্ঞতা হয়েছে বৃদ্ধাশ্রমের থেকে। এই যে আচ্ছা। পাঁচজনের সঙ্গে মিশছি, গল্প করছি, হাসি হুল্লোড়। অক্টোবর আমার সেই বাৎসরিক কাজ হয়, 1 বছর যেটা হয় আমাদের হিন্দুদের। বার্ষিক হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে আর এখানে ওদের কাছে বার্ডেন হয়ে যাচ্ছি, কারোর কাছে বার্ডেন হওয়াটা সঠিক নয় আর কি। আচ্ছা তাতে সম্পর্কটা ভালো থাকে আর কি। হুম যার জন্য আমি মনে করলাম বৃদ্ধাশ্রমে যাবো। তা আমি কাগজে, বর্তমান কাগজে, আনন্দের কাগজে একটা বিজ্ঞাপন দেখে হুম মাননীয় শ্রী চন্দন চক্রবর্তী বিচার WBCS অফিসার, ওনার সঙ্গে আমার ফোনে কথা হয়। তো আমি যেহেতু একজন সরকারি কর্মচারী ছিলাম, আমার কথাবার্তা তো ওনার খুব ভালো হয়েছে। লোকটা কথার মধ্যে এবং কাজের মধ্যে পার্থক্যটা মনে হয় নেই। এখানে আমি ভীষণ খুশিতে আছি, ভীষণ সুন্দর সার্ভিস এবং প্রতিটি জিনিস অ্যাকর্ডিং টু মাই রিকোয়ারমেন্ট সম্পূর্ণ ফ্লাস হয়। আর আমার মা আছেন, মানে আমার ব্রাদার আর দাদু ভাই, এরা আমার স্পেশাল কেয়ার করে।